ডিয়ার স্টুডেন্ট, সঠিক প্রিপারেশন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো যে সমস্ত ছাত্রছাত্রীর লক্ষ্য পিএসসি ক্লার্কশিপ 2023, তাদেরকে অবশ্যই আজকের এই ক্লাস সম্পূর্ণ করতে হবে। কারণ আজকের ক্লাসে আমি নিয়ে এসেছি 2019 সালে যে দুটি শিফটে পরীক্ষা হয়েছিল, শিফট 1 এবং শিফট 2, সেখান থেকে আমি আগের ক্লাসে 25 কোশ্চেন আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসে আমি বাকি কোশ্চেন নিয়ে এসেছি। তো আজকের এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যেই পরীক্ষায় দিই না কেন, সবার আগে আমাদেরকে সেই পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের ধরন জানতে হবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকের প্রথম কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি হবার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? অপশন এ প্রতিরক্ষা, অপশন বি অর্থ, অপশন সি রেল, অপশন ডি বিদেশ। তো ভারতের রাষ্ট্রপতি হবার আগে প্রণব মুখোপাধ্যায় কোনটির দায়িত্বে ছিলেন না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রেল। সঠিক উত্তর অপশন সি রেল। দেখো, তোমাদেরকে আগেও বলেছি এবং আবারও বলছি যে আমাদের এমসিকিউ করাটা কিন্তু আমাদের মেন ফোকাস বা প্রধান উদ্দেশ্য নয়। আমাদের এমসিকিউ করার সাথে সাথে প্রতিটি প্রশ্নের খুঁটিনাটি সমস্ত তথ্য, প্রতিটি প্রশ্নের ডিটেলস জানতে হবে, প্রতিটি প্রশ্নের উত্তর ডিটেলস জানতে হবে। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশন সি রেল। আমরা এখান থেকে জেনে নেব যে রাষ্ট্রপতি হলেন দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি হলেন দেশের প্রথম নাগরিক। দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স কত প্রয়োজন? 35 বছর। রাষ্ট্রপতি হওয়ার জন্য কমপক্ষে 35 বছর বয়স হতে হবে। যদি বলা হয় যে রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা কত নম্বর ধারায় উল্লেখ আছে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতির শপথ গ্রহণ 60 নম্বর ধারায় উল্লেখ আছে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট 61 নম্বর ধারায় উল্লেখ আছে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট 61 নম্বর ধারায় উল্লেখ আছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সবথেকে কম বয়সে রাষ্ট্রপতির পদ অলঙ্কিত করেন নীলাম সঞ্জীব রেড্ডি। সবথেকে কম বয়সে রাষ্ট্রপতির পদ অলঙ্কিত করেন নীলাম সঞ্জীব রেড্ডি। পরের কোশ্চেন, দু সালের স্টার আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোন শহরে? ক্রাইস্ট চার্চ শহরে, কলম্বোতে, বাডফোর্ডে, জেরুজালেম শহরে। 2019 সালে স্টার আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কলম্বোতে। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর অপশন বি কলম্বোতে। নেক্সট কোশ্চেন, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি? অমর্ত্য সেন, পদ্মা দেশাই, রঘুরাম রাজন, জগদীশ ভগবতী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি রঘুরাম রাজন। তো এখান থেকে আমরা জেনে নেব যে প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তিনি হলেন অমর্ত্য সেন। প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তিনি হলেন অমর্ত্য সেন। তাহলে অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিল? না 1998 সালে। 1998 সালে। আর অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1969 সালে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1969 সালে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1969 সালে।
2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান কে লাভ করেন? না, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান কে লাভ করেন? এটা তখনকার দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। অপশন সানিয়া মির্জা, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, নজুমি সুকুহারা। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পিভি সিন্ধু। অপশন বি পিভি সিন্ধু। দেখো, পিভি সিন্ধু একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। পিভি সিন্ধু হলেন একজন ব্যাডমিন্টন খেলোয়াড় এবং অলিম্পিকে রৌপ্য পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা। তো এখান থেকে আমাদের দুটি এমসিকিউ আসতে পারে। কি, যদি বলা হয় যে পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত, তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে ব্যাডমিন্টন। এবং যদি বলা হয় যে অলিম্পিকে রৌপ্য পদক জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি, তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে পিভি সিন্ধু। তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে পিভি সিন্ধু। পরের প্রশ্ন, নিম্নের কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? নিম্নের কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? আশা করি এই প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেকেরই জানা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মুজাফফরপুর। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মুজাফফরপুর। ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় মুজাফফরপুর। দলাই লামা, দলাই লামার বাসস্থান কোথায়? মুসৌরি, রুমটেক মঠ, তাওয়ান না ম্যাগলিওডগঞ্জ ধর্মশালা? দলাই লামার বাসস্থান কোথায়? মুসৌরি, রুমটেক মঠ, তাওয়ান, ম্যাগলিওডগঞ্জ ধর্মশালা। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ম্যাগলিওডগঞ্জ ধর্মশালা। ম্যাগলিওডগঞ্জ ধর্মশালা। পরের কোশ্চেন। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল বাটনটি অল করে নিও। পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? খুবই সহজ প্রশ্ন। 21টি, 19টি, 23টি, 24টি। তো পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকেই জানি যে জেলার সংখ্যা 23টি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চলো নেক্সট কোশ্চেন। বালাকুর জায়গাটির অবস্থান। বালাকুর জায়গাটির অবস্থান ভারতের উত্তর পূর্বে, পাকিস্তানের উত্তর পশ্চিম, আফগানিস্তানে, ইরান আফগানিস্তান সীমান্তে। বালাকুর জায়গাটির অবস্থান ভারতের উত্তর পূর্ব, পাকিস্তানের উত্তর পশ্চিম, আফগানিস্তান না ইরান আফগানিস্তান সীমান্তে? সঠিক উত্তর পাকিস্তানের উত্তর পশ্চিম। সঠিক উত্তর সঠিক উত্তর পাকিস্তানের উত্তর পশ্চিম। ফিজি, ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? উত্তর আফ্রিকা, অপশন বি উত্তর আটলান্টিক অঞ্চলে, অপশন সি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, অপশন ডি দক্ষিণ আমেরিকা। তো ফিজি রাষ্ট্রের অবস্থান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
এক মিনিট অ্যানিমেশন কাজ করছে না। দেখো যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? তো ইউনিয়ন টেরিটরি এর অর্থ কি? ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল। ইউনিয়ন টেরিটরি কথার অর্থ কেন্দ্রশাসিত অঞ্চল। অপশন এ চণ্ডীগড়, অপশন বি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি পুদুচেরি, অপশন ডি ত্রিপুরা। তো এই প্রশ্নের উত্তর তোমাদের সকলেরই জানা দরকার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো আমরা জানি যে আমাদের মোট রাজ্য 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। মোট রাজ্য 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। তো 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা এবং নগর হাভেলি ও দমন এবং দিউ, দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি। তো কোনটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল নয়? সঠিক উত্তর অপশন ডি ত্রিপুরা। তো এখানে তোমরা কয়েকটা পয়েন্ট নোট করে নিও। যদি বলা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি? যদি বলা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী তোমরা লিখে নিও পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। অ্যানিমেশন কাজ করছে না। দাদরা এবং নগর হাভেলি ও দমন এবং দিউ এর রাজধানী সিলভাসা। তারপর 4 নম্বর দিল্লির রাজধানী দিল্লি। জম্মু কাশ্মীরের রাজধানী শীতকালীন রাজধানী জম্মু এবং গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর। লাদাখের রাজধানী হয়ে যাবে লে। তারপর লাক্ষাদ্বীপের রাজধানী লাক্ষাদ্বীপ কাভারাত্তি। তারপর 8 আছে পুদুচেরির রাজধানী পুদুচেরি। তাহলে আমাদের মোট রাজ্য হচ্ছে 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। নেক্সট কোশ্চেন, হাউডি মোডি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো লস অ্যাঞ্জেল, নিউ ইয়র্ক, হিউস্টন, ওয়াশিংটন। তো হাউডি মোডি অনুষ্ঠানটি হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হিউস্টন। এটিও তখনকার দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু তখনকার দিনে যারা পরীক্ষা দিয়েছিল তাদের পক্ষে খুব সহজই ছিল। পরের প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? যোগেন চৌধুরী। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন প্রসিদ্ধ ভাস্কর নন। পরের প্রশ্ন, গ্রেটা থুনবার্গ হলেন কে? অপশন এ একজন অভিনেত্রী, অপশন বি একজন টেনিস খেলোয়াড়, অপশন সি আবহাওয়া ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী, অপশন ডি একজন মানবাধিকার কর্মী। তো গ্রেটা থুনবার্গ হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আবহাওয়া ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী। গ্রেটা থুনবার্গ হলেন আবহাওয়া ধ্বংস রোধে
সক্রিয় একজন কর্মী। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যাদের আজকের ক্লাসের যে সমস্ত ছাত্রছাত্রীর আজকের ক্লাসের পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, যে সমস্ত ছাত্রছাত্রীর আজকের ক্লাসের পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সঠিক প্রিপারেশন একাডেমি এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে ভুলো না। টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। জয় হিন্দ বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি।